এত ইয়াম্মি একটা বার্গার মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে বানিয়ে ফেলেছি। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদের সাথে নিয়ে বানাই। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে ফাস্ট ফুডের যে বার্গারগুলো আমরা খাই তার থেকেও ইয়াম্মি হবে, কোনো অংশে কম হবে না। শুরুতেই আমি এখানে একদমই ছোট ছোট লম্বা লম্বা করে কেটে মুরগির মাংস নিয়েছি। তার মধ্যে একটু দিয়েছি মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, আদা রসুন পেস্ট আর একটু গোলমরিচের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ব্যাড স্মেল না থাকে, একটু সয়া সস আর একটু টমেটো সস। আর এগুলো দিলে কিন্তু খুবই সুন্দর এবং মজা লাগে বার্গারটা খেতে। চিকেনটাকে আমি সবসময় এভাবে করে দেওয়ারই চেষ্টা করি। তো আমার কিন্তু মোটামুটি মাখা শেষ। তো একটা সাইডে রেখে আমি এদিকে চলে আসলাম টপিংসের জন্য যে উপকরণ লাগবে। তো আমি এখানে খুবই পাতলা পাতলা করে টমেটো কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা স্লাইস করতেছি আমি। যাই হোক, কেউ হাত কেটে ফেলেন না। আমার যেহেতু অভ্যেস আছে, আমি যেহেতু শেফ লাইনে ছিলাম অনেক দিন যাবতই কাটাকাটি করছি। তারপরে আমি সেমভাবে কিন্তু এখানে শসাও কেটে নিচ্ছি, একদমই পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ধৈর্যের সাথে কাটছি, আর আমার কিন্তু এভাবে কাটাকাটি করতে ভালোই লাগে। কাটাকাটি শেষ। এখানে আমি অপশনাল এটা সসেস, আর এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, এই জন্য ও আমাকে বলছিল তুমি এটাকে একটু অ্যাড করে দাও। আর এটা আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে কোনো ব্যাপার না। তো আমি সসেসটাকে অপশনাল করেছি আর কি এখানে। তারপরে আমি একটা প্যান গরম করে সেই মাখা চিকেনটাকে হালকা তেলে এখন ভেজে নিচ্ছি এবং হালকা আঁচেই ভেজে নিচ্ছি। আর পুরোটা দেখেন ভেজে নেওয়া বলেন আর রান্না করা বলেন, এটা একদমই জুসি টাইপের হবে, খুবই ইয়ামি এবং মজা। কিন্তু এটা বার্গারে মিক্স করলে আরও অনেক বেশি ভালো লাগবে, বার্গারের সাথে খেতে আর কি। তো আমার কিন্তু অলমোস্ট ভাজাভাজি শেষ। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এই বার্গারটা আপনারা একবার বাসায় ট্রাই করলে আর জীবনে কখনো রেস্টুরেন্টে খেতে যাবেন না। তো যাই হোক, আমি মেইন যে কথা বলি, কম দাম দিয়ে আমি জাস্ট 10 টাকা করে নিয়ে আসছি এই বার্গার বানগুলা। আপনারা নর্মালি এমনিও খেতে পারবেন, আবার এইভাবে করে যদি বার্গার যখন মন চাই তখনই বানিয়ে খেতে চান তাহলে আমি ঠিক এভাবে করেই খাই, আপনারাও এভাবে খেতে পারবেন। আলাদা করে বার্গার বান বানাতে হবে না, ওভেনের প্যারা এত কিছু লাগবে না। তো আমি বাটার একটু ব্রাশ করে গরম প্যানে বার্গার বানগুলো একটু ফ্রাই করে নিলাম বা ভেজে নিলাম, বা তেলে, যেটাই বলেন, তেলে না, একটু ভেজে ভেজে নিলাম। তারপরে আমি এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন সেভাবে একটু টমেটো স্লাইস দিয়েছি, একটু লেটুস পাতা দিয়েছি, একটু দিয়ে দিয়েছি শসা, তারপরে ওই একটু আগে যে ভেজে রাখলাম সেই চিকেনটা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বার্গারের যে সস, তারপর একটু সসেস, তারপর আরেকটা পোর্শন যেটা ছিল আর কি, আরেকটা পার্ট, সেটাতেও একটু টমেটো সস, একটু মেয়োনিজ হোমমেড আর একটু বার্গার সস দিয়ে দিলাম। আপনারা এভাবে করে বানিয়ে খেতে পারবেন, অনেক টেস্টি হবে। আর বার্গার সসটাও কিন্তু আমার নিজের হাতে বানানো, চাইলে অবশ্যই রেসিপি দেওয়া যাবে। আর ভিডিওর কোয়ালিটি একটু কেমন হয়েছে এই জায়গায়, তার কারণ ফোনে একটু পানি পড়ে একটু কেমন জানি ঘোলাটে হয়ে গেছিলো। তো যাই হোক, আমার হাজব্যান্ড খেয়ে বলছে অনেক ইয়াম্মি হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটি পেজে শেয়ার দিয়ে রেখে দিন, যখন মন চায় এভাবে করে বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।